বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের ভিশন নিয়ে। আইন, শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনকে আইনের গতিতে চলতে দিন, কারণ একটি অপরাধ অনেকগুলো অপরাধের জন্ম দেয়, একটি জুলুম আরও অনেক জুলুমের প্রশ্রয় দেয়। এইভাবেই বিচারহীনতার সংস্কৃতি একটি সমাজ, দেশ ও জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই সুশাসন এবং সমাজ, দেশ ও রাষ্ট্রে আইন, শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্টরা সদা জাগ্রত হয়ে কাজ করে যাচ্ছেন। এই প্রত্যাশা নিয়ে বাঙালির 21শের বিশেষ প্রতিবেদন যাহা বলিব সত্য বলিব। ধারাবাহিক প্রতিবেদনের এই পর্বে আজ আমরা কথা বলবো হাজী আব্দুর রহমান সাহেবের সাথে, যিনি পুত্র হারিয়ে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় দীর্ঘ প্রায় 20 মাস যাবৎ আহাজারি করছেন। চলুন দেখে আসি ঘটনার সূত্রপাত এবং বিগত 20 মাস যাবৎ আইন, শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে। প্রিয় দর্শক, ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় সন্তানহারা বাবা মা এবং স্বজনদের বুক ফাটা আর্তনাদ আহাজারিগুলো দেশের স্থানীয় এবং জাতীয় অনেক পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। সন্তান হারানো পরিবারটি ন্যায় বিচার পাওয়ার আকুতিগুলোর দিকে দৃষ্টি দিবেন সংশ্লিষ্টরা। প্রত্যাশা সবার এতটুকুই। আমি মোহাম্মদ হাজী আব্দুর রহমান আশুগঞ্জ বাজারে বসবাস করতাম। আমি ইয়াসিন আরাফাতের বাবা। গত 21 সালের 18 তারিখ রাত্রে বন্ধুরা বাসাতে ঘুমাইছিল, ডাইকা নিছে। ডাইকা নেওয়ার পরে আমরা খোঁজাখুঁজি করে পাইছি না। পরে 5 তলা ছাদের উপরে আমি যে বাসা থাকি ওইখানে পাওয়া গেছে। পাওয়ার পর পুলিশ 999 ফোন করছি, পুলিশ আসছে, আইসা ধরে নিয়ে গেছে 5 জন আসামিদের। নেওয়ার পরে এরপরে আবার একদিন পরে থানাতে ছেড়ে দিছে। পরে কেসটা আমি এসপি সাহেবের কাছে আসলাম। এসপি সাহেবের দয়া করে সিআইডিতে পাঠাইছে। সিআইডিতে ধরছে। আপনার ধরতে গিয়া অনেক তথ্য মথ্য পাইছে, অনেক দিন ঘুরাইছে। আমার ঘুরাইয়া জামাল সর্দারের ছেলে আসিফউদ্দিন, দুর্গাপুর বাড়ি, এরে ধরার পর আমার ছেলের মোবাইল কলের মধ্যে পাইছে। এইটা পাওয়ার পরে এই ছেলেটারে ধরছে, আসিফউদ্দিনকে, জামাল সর্দারের ছেলে, দুর্গাপুর বাড়ি। এরে ধরার পরে দেখা গেছে 3 বার ফোন করছে। ফোন কল আনছে সে ঢাকার থেকে, আইন আমাদেরকে দিছে 3 বার। একবার 12টার সময়, একবার 1:30টার সময়, একবার 2টা, আবার লাস্ট কল আপনার 4টা, 4:30টার দিকে 35 সেকেন্ড। এইভাবে তার তথ্যপত্র পাইছে। পাওয়ার পর মোট আসামি এরার স্বীকারোক্তি আমরা দিছি 5 জন, এরার স্বীকারোক্তি দিচ্ছে 8 জন। কিন্তু সিআইডি প্রথম অফিসার যখন আমি দেখছি যে গরুর মাংস ভাত খাওয়াইতেছে আমার সামনে, তখন আমি ওনার বিরুদ্ধে অনাস্থা দিছি। দেওয়ার পর সিআইডির এসপি সাহেব ওনারা বাদ দেয়, এসপি সাহেব ইসমাইল সাহেবরে দিছে। ইসমাইল সাহেব কোনো কারণে বদলি হয়ে গেছে নর্থ বেঙ্গল, এরপরে দিছে আক্তার সাহেবরে। আমার আক্তার সাহেব নিজেই বলছে যে এরা গার্জিয়ান স্বীকার করছে, এনায়েত করে একটা লোক আছে, এনায়েতের গার্জিয়ান স্বীকার করছে, আপনার কেস আমরা ফাইনাল করতে পারবো ইনশাল্লাহ। আমরা তো ছেলেও হারাইলাম এবং নিজে কখন যে আমার মাইরা ফেলাই দিয়ে এটার কোনো ঠিক ঠিকানা নাই। আমার এক ছেলে চাকরি করে আশুগঞ্জ উপজেলাতে মাস্টারুল্লাহ, আমি চাকরি করি আশুগঞ্জ বয়লার সমিতিতে। এইভাবে জীবন কাটতেছে। আর এরা আজকে 8 মাস ধরে আমার কোনো এই কথাই বলে না সিআইডি দারোগা সাহেব, এবং তো চার্জশিট দিব বলে দেয় করে কেউ জিগাইলে 2 মাস 3 মাস এই সেই করে কাটাইতেছে। আমার জীবনের নিরাপত্তা নিয়ে ভুগছি। আর আমার সর্বস্ব হারা। আমি তো জীবনে কোনোদিন এই কেসে গেছি না। আমি এখন প্রশাসনের সহযোগিতা চাই, ন্যায় বিচারটা যেন আমি পাই। আমি তো মনে হয় না যে আমি বিচার দেখে যেতে পারব, কারণ টাকার কাছে সত্য মিথ্যা হয়ে যায় এই দুনিয়াতে। এটা আমি আগে জানতাম না, এখন জানি। দুঃখের বিষয়, আমার ছেলে হত্যার বিচার আমি দেখে যেতে পারব না। প্রশাসন যদি সাহায্য না করে কোনো অবস্থাতেই আমি এই বিচার দেখে যেতে পারব না। আমি প্রশাসনের সহযোগিতা চাই
এবং দেশের গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমার অনুরোধ যাতে আমি সত্য বিচারটা পাই। আমি ইয়াসিনের আরাফাতের আম্মু। আমার ছেলেরা শুক্রবারে জুম্মার নামাজ পড়ছে, পড়ার পরে যারা মারছে তারাও মসজিদের সামনে আলাপ করছে কয়েক ঘন্টা। কইরা সাইরা আমার ছেলে আইসা অল্প সাইলা ভাত খাইছে, খাওয়ার পরে বিছনার মেঝে শুইছে। শোয়ার পরে আমার ছেলেরে বিকাল 4টার সময় ফোন কইরা নিছে। তার বান্দা গলার ভিতরে পিছেটা ছাদের উপরে, 5 তলা ছাদের উপরে যে বিল্ডিংয়ে আমরা থাকতাম 3 তলা, তাই ছাদের উপরে মাইরা আমার ছেলেরে থুয়ে রাখছে। আমার ছেলেরে 1000টা ফোন দিয়ে আমার ছেলে রিং বাজে কিন্তু ধরে না। আমরা তো জানি না এরকম ঘটনা যে ঘটতেছে ছাদের উপরে, আমরা তো রুমের ভিতরে, আমরা তো জানি না এরকম করে আমার ছেলের মৃত্যু পাওয়া গেছে। আর কি বলবো, আমরা ভিতরতে কথায় না। আজকাল সন্তান হারা কতটুক ব্যথা সবাই তো জানে। এখনো বিচারটা পাই না, এখনো বিচারটা পাই না, এখনো বিচার করে না। প্রধানমন্ত্রীর কাছে এই বিচারটা চাই। আর কি বলুন।